রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস, চ্যাপ্টার নাম্বার 9 ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবং এখানে আমরা এক্সাম্পল 9.3 এবং 9.4 ডিসকাস করব। গত ভিডিওতে এক্সাম্পল 9.1 এবং 9.2-তে আমি ইন ডিটেলস ডিসকাস করেছি হাউ টু ফাইন্ড রিজন অফ কনভার্জেন্স ROC। এখানে আমরা একটা শর্টকাট মেথড ডিসকাস করব, যেটাকে ইউজ করে আপনারা ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো মনে করেন এই সিগন্যালটা ছিল E-AT UT। এখন ইউটি যখন লেখা হয় তার মানে হয় আমাদের এই সিগন্যালটা ছিল রাইট হ্যান্ড সাইড ফ্রম জিরো। UT স্টার্ট ফ্রম জিরো গো টু ইনফিনিটি। তো আমরা বলতে পারি এই সিগন্যালটা রাইট সাইডের সিগন্যাল ছিল। যখন রাইট সাইডের সিগন্যাল হবে তখন ROC right sided হবে। আমরা দেখব ROC will be on the right side of the pole, rightmost pole। এবং এই সিগন্যালটার ট্রান্সফর্ম কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা দেখেছি গত ভিডিওতেও। এটা হবে 1 ডিভাইডেড বাই S প্লাস A। যখন আমরা S প্লাস A পুট করে দেব বরাবর জিরো, তখন আমরা দেখতে পারি S হয়ে যাবে মাইনাস A, এবং এটাই ছিল আমাদের পোল পয়েন্ট। ডায়াগ্রামতে আমরা দেখতে পারি এটা ছিল আমাদের রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস ফর S প্লেন। মাইনাস A পয়েন্টে আমরা একটা ডটেড লাইন ড্র করে নেব, এবং এই লাইনটাই শো করবে আমাদের পোল। তো এখান থেকে যেমন বলা হয় that the ROC will be on the right side of the rightmost pole। তো এটা আমাদের রাইটমোস্ট পোল ছিল, এটা রাইট সাইডে আমাদের রিজন অফ কনভার্জেন্স হবে, যেমন কি এখানে আমরা শো করেছি। এটা দেখেন, এই রিজনটা রিজন অফ কনভার্জেন্স হয়েছিল মাইনাস A রাইট সাইডে। একটা পয়েন্ট মনে রাখবেন, আমরা যখন বলি RES তার মানে হয় অ্যাকচুয়ালি S আমরা জানি হবে সিগমা প্লাস j ওমেগা। এটা ছিল রিয়েল পার্ট এবং এটা ছিল ইমাজিনারি পার্ট। আমরা ইন্টারেস্টেড ছিলাম ইন দি রিয়েল পার্ট, সেই জন্য আমরা এটাকে লিখব RES, যেটাকে বরাবর হবে রিয়েল পার্ট সিগমা। সো আমাদের রিজন অফ কনভার্জেন্স আমরা এই মতো লিখতে পারি RES ইজ গ্রেটার দেন মাইনাস A। মাইনাস এর থেকে বড় হবে, রাইট হ্যান্ড সাইডে হবে। এবং ফাইনাল আনসারে আমরা এই ভ্যালুটা এবং তার সঙ্গে রিজন অফ কনভার্জেন্স এটাও নোট করি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল U মাইনাস টি। যখন আমরা বলি U মাইনাস টি, তার মানে হয় U স্টার্ট হবে ফ্রম জিরো এবং মাইনাস ইনফিনিটিতে যাবে। সেই জন্য এই সিগন্যালটাকে আমরা বলবো লেফট সাইডের সিগন্যাল। এবং যখন সিগন্যাল লেফট সাইডেড হবে তখন ROC উইল বি লেফট সাইডেড। এই ভ্যালুটা সেম হবে 1/S প্লাস A। এটাকেও আমরা বরাবর জিরো পুট করে নিব, সো S হয়ে যাবে মাইনাস A। এই লাইনটা আমরা ড্র করে নিব অ্যাট মাইনাস A। এটা হয়ে গেল আমাদের পোল লাইন। এবং মনে রাখবেন, এখন আমাদের বলা হয়েছে ROC উইল বি লেফট সাইড। সো এখান থেকে আমরা এটাকে প্লট করে নিব লেফট সাইড অফ মাইনাস A। এটা হয়ে গেল আমাদের রিজন অফ কনভার্জেন্স। এবং ফাইনাল আনসার এখানে আমাদের লিখবো এখন RES, আর দি রিয়েল ভ্যালু অফ S ইজ লেস দেন মাইনাস A। প্রথমে ছিল গ্রেটার দেন মাইনাস A, এখন এটা হবে লেস দেন মাইনাস A। এবং ফাইনাল আনসারটাও আমরা এই ভ্যালুটা লিখে নেব এবং রিজন অফ কনভার্জেন্স লিখে নেব। এখন এক্সাম্পল 9.3 আমরা দেখি। এটা দুই ভাগে আছে, সাম অফ টু রিয়েল কম্পোনেন্টস।
ট্রান্সফর্মের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, এক্সটি তার সঙ্গে ই মাইনাস এসটি লিখে নিব। তো ইন্টিগ্রাল এই ভ্যালুটা আমাদের হয়ে গেল এক্সটি, তার সঙ্গে ই মাইনাস এসটি লিখে নিব। এটাকে ওপেন করে দিব এবং বিকজ অফ ইউটি আমাদের লিমিট এখন মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে না, এটা জিরো থেকে শুরু হবে, বিকজ ইউটি স্টার্ট ফ্রম জিরো টু প্লাস ইনফিনিটি। সো জিরো টু প্লাস ইনফিনিটি হয়ে যাবে, ইউটি এখান থেকে শেষ করে দিব। এখন এই দুটো পাওয়ার আমরা অ্যাড করে নিব, পাওয়ার অ্যাড করে এস প্লাস টু হয়ে গেল, এখানে এস প্লাস ওয়ান। সো এই ফর্মুলাটা এখন আমরা মনে রাখবো এবং এটাকে আমরা ইউজ করে এখান থেকে ভ্যালু পাতা করে নেব। প্রথম এক্সাম্পলটা হবে 3 এবং ই এস প্লাস টু হয়ে যাবে এস প্লাস টু ডিভাইড মাইনাস টু and divided by s plus 1। তো এটা হয়ে গেল ভ্যালু, কিন্তু ফার্দার আমরা এটাকে সিম্পলিফাই করব। প্রথম ভাগটা আমরা জানি এটা রাইট সাইড অফ কি হবে, s প্লাস টু, এটাকে জিরো পুট করে নিব। সো রিয়েল s টু হবে গ্রেটার দেন জিরো রাইট সাইডেড, তার মানে হয় রিয়েল s will be greater than minus 2। এটা হয়ে গেল আমাদের আরওসি। দ্বিতীয় ভাগটাও সেই মতে আমরা দেখে নিব, আর ই s plus 1 is greater than 0, therefore real s will be greater than minus 1। এটা হয়ে গেল আরওসি of the second part। তারপরে এখন এই কেবলমাত্র এই ভাগটা 3 আমরা ইগনোর করে দেব, ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি ইউটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়ে গেল 1 ওভার এস প্লাস এ ম্যাগনিটিউড হয়ে গেল এবং আরও সি হয়ে গেল রিয়েল এস গ্রেটার দেন মাইনাস 1। এবং দ্বিতীয়টা অ্যাকচুয়ালি এটাই প্রথম ভাগটা, এটার 1 ওভার এস প্লাস টু আর ইএস গ্রেটার দেন মাইনাস 2। এখন আমরা প্লট করে নিব, প্রথম কেসে কি হবে গ্রেটার দেন মাইনাস 1, দ্বিতীয় ভাগে গ্রেটার দেন মাইনাস 2। এখন এই দুটার কম্বাইন আরইএস কি হবে, তার জন্য আমরা ইন্টারসেকশন ইউজ করব, কিন্তু তার প্রথমে আমি এটাকে সিম্পলিফাই করে নিয়েছি, দুটাকে আমরা অ্যাড করে নিব এবং সলভ করে এটা আমাদের আনসার হয়ে যাবে ম্যাগনিটিউড। এবং টোটাল ম্যাগনিটিউড এই ভ্যালুটা হয়ে গেল। এখন আরওসি কি হবে, আরওসির জন্য আমরা ইন্টারসেকশন নেব, যেমন আমরা জানি দ্যাট ইন্টারসেকশন বিটুইন এ অ্যান্ড বি ইজ, যে ভাগটা কমন ছিল এখানেও দেখেন মাইনাস 1 এবং মাইনাস টুর মধ্যে মাইনাস 1 কমন, সেই জন্য আমাদের আরওসি হয়ে গেল গ্রেটার দেন মাইনাস 1। তো এটাই হয়ে গেল আনসার। এখন আমরা 9.4 সেম ওয়ে, কিন্তু এখানে cos 3t আছে, সেটাকে ডিফারেন্ট মেথড আমাদেরকে ইউজ করতে হবে। ইউলার ইকুয়েশন আমরা জানি যে cos theta is e raised to the power j theta plus e raised to the power minus j theta divided by 2। এই ফর্মুলাটা ইউজ করব, আমার থিটার জায়গাতে আমরা 3t লিখে নেব। তো cos theta cos 3t জায়গাতে এই ভ্যালুটা আসলো, সেপারেট করে নেব বোথ দি টার্মস। এবং এই পাওয়ারটাকে অ্যাড করে নিব, এখানে ওটাকে অ্যাড করে নিব। এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এই ফর্মুলা ইউজ করব টু ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। So integral of this thing with e minus st use করতে হবে in all three parts।
তো আপ টু দিস পয়েন্ট আমরা ডিসকাস করে নিয়েছি। এখন আমরা কি করব, ইউটি এখান থেকে শেষ করে দেব এবং তার জায়গাতে আমরা লিমিট স্টার্ট করব ফ্রম 0। তারপরে পাওয়ারগুলো অ্যাড করে নিয়েছি। এখন এই তিনটা ভাগ আমরা সেপারেটলি সলভ করব। এটাকে বলি পার্ট 1, পার্ট 2, পার্ট 3। again same formula for Laplace transform। এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই s প্লাস 2, s প্লাস 2। এখানে ছিল s প্লাস a, এখানে হয়ে গেল s প্লাস 2। আরও সি কি হবে, ইউটি তার মানে এটা ছিল রাইট হ্যান্ডেড সিগন্যাল। s প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 পুট করে আমরা পোল ক্যালকুলেট করে নিব। তারপরে আরও সি আমাদের হবে রিয়েল পার্ট অফ s শুড বি গ্রেটার দ্যান -2। এখান থেকে দেখেন -2-তে আমরা লাইন ড্র করে নিয়েছি এবং এই শেডেড পোর্শন এটা হয়ে গেল আমাদের আরওসি। তো আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ s শুড বি গ্রেটার দ্যান -2। ওকে, আপ টু দিস পয়েন্ট আমরা সলভ করে নিয়েছি। এখন দ্বিতীয় পার্টটা সেম ফর্মুলা ইউজ করে আমাদের এই ভ্যালুটা আসলো। এখানেও আমাদেরকে আরওসি পতা করতে হবে। তো আরওসি কি হবে, এটাকে আমরা 0 পুট করে নিব এবং আমরা অ্যাকচুয়ালি লিখব এটা গ্রেটার দ্যান 0 হবে, বিকজ দি সিগন্যাল ইজ রাইট হ্যান্ড সাইডেড। এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। একটা পয়েন্ট এখন মনে রাখবেন, এস ছিল আমাদের কমপ্লেক্স ফাংশন সিগমা প্লাস জি ওমেগা, এটাও ছিল কমপ্লেক্স ফাংশন। তো আমরা যখন আমরা লিখি রিয়েল পার্ট অফ এস, এটাও এখানেও আমাদেরকে রিয়েল পার্ট অফ দিস লিখতে হবে। রিয়েল পার্ট অফ এস এবং রিয়েল পার্ট অফ রাইট হ্যান্ড সাইড। রিয়েল পার্ট অফ এস এই মধ্যে থাকবে। এখান থেকে রিয়েল পার্ট আমাদের কেবলমাত্র 1 ছিল, তো এবং প্রথমে মাইনাস আছে, সেই জন্য এটাকে আমরা -1 লিখে নিব। এখন প্লট করে নিব, -1 থেকে বড় হবে এটা। তো এটার আনসার এই ধরনের, এটা আমাদের ম্যাগনিটিউড পার্ট আর ভ্যালু পার্ট ছিল এবং এটা হয়ে গেল আমাদের আরওসি পার্ট দ্বিতীয় ভাগের। এখন আমরা তৃতীয় ভাগটা দেখব। তৃতীয় ভাগটা এক্স্যাক্টলি সেম, কেবলমাত্র সাইন এখানে চেঞ্জ হয়েছে। সেম টেকনিক ফলো করে আর ইএস হবে গ্রেটার দ্যান -1। তো এটা ছিল থার্ড আরওসি এবং এটাই হবে আনসার অফ দি সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, সরি। এটা এখন আমাদের নোট করে নিব, যেটা আমরা ক্যালকুলেট করেছি। মনে রাখবেন আমরা এখানে হাফ ছিল, সেটাকে এখানে অ্যাড করি না, এখন আমরা এটাকে অ্যাড করে দিব এবং দ্বিতীয় ভাগটাতেও হাফ ছিল, সেটাকেও অ্যাড করে দিব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখন কি হয়ে যাবে, প্রথম ভাগটা এটাই ছিল, দ্বিতীয় ভাগের সঙ্গে আমরা হাফ অ্যাড করব এবং তৃতীয় ভাগের সঙ্গে আমরা হাফ অ্যাড করব। রিজিওনাল কনভার্জেন্স কি হবে, যেমন আমরা গত স্লাইডে ডিসকাস করেছি, এটা হতে হবে ইন্টারসেকশন অফ দি থ্রি। তো -1, -1 এবং -2, এখানেও আমাদের ইন্টারসেকশন -1 হবে ইন অল থ্রি। তো আরইএস হয়ে গেল গ্রেটার দ্যান -1। তো আমাদের আনসার এইখানে কমপ্লিট হয়েছে, কিন্তু এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করব টু মেক ইট নিট। হাফ কমন নিয়ে নিয়েছি, ফার্দার রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এস এর সঙ্গে 1 লিখে নিয়েছি। এলসিএম ফার্দার সিম্পলিফাই করে নেব, নিউমারেটরটা এই ভ্যালুটা আসছে, ফার্দার সিম্পলিফাই করে এটাকে ওপেন করে নিয়েছি।
এখানে একটা পয়েন্ট মনে রাখবেন যে যখন আমরা 3j² নিব তখন 3 স্কোয়ার 9 হয়ে যাবে, j² -1 এর বরাবর হবে, সো -1 মাল্টিপ্লাই বাই মাইনাস এটা +9 হয়ে যাবে। ফার্দার সিম্পলিফাই, এখন আমরা এই দুটোকেও এলসিএম নিয়ে সলভ করব। এবং এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার, ম্যাগনিটিউড পার্টটা। এবং ফাইনাল আনসার যখন আমরা লিখব তখন আমাদের এই ম্যাগনিটিউড পার্ট আমরা লিখে নিয়েছি এবং তার সঙ্গে আমাদেরকে ROC লিখতে হবে, which was greater than -1। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।